হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এন্ড আমি আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো গাইস, আজকের পর্বে আমরা 2007 সালে রিলিজ পাওয়া একটা ফ্যামিলি ফ্যান্টাসি সিনেমা যেটির নাম হচ্ছে দ্য ওয়াটার হর্স, সেই সিনেমাটি এক্সপ্লেন করতে যাচ্ছি। IMDb তে এই সিনেমাটির রেটিংস হচ্ছে 6.4 আউট অফ 10। তো বুঝতেই পারছেন সিনেমাটি অনেক অনেক আগের একটি সিনেমা। তো আসলে এই সিনেমাটি কেমন সেটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো গাইস, গল্পের শুরুতে আমাদেরকে স্কটল্যান্ডের একটি দৃশ্য দেখানো হয় যেখানে দুজন টুরিস্ট একটি হোটেলের দেয়ালে লাগানো একটি সামুদ্রিক রাক্ষসের ছবি নিয়ে আলোচনা করছিল। তারা ভাবছিল এই ছবিটি কোনো ফেক ছবি। তখনই তাদের পিছন থেকে একজন বয়স্ক লোক তাদের বলে এই ছবিটি আসলে একটি ফেক ছবি। এর সাথে সে আরো বলে সে আসল সামুদ্রিক দানবের গল্প জানে, যেটি শুনে সেই দুজন টুরিস্ট গল্প শোনার জন্য অনেক আগ্রহী হয়ে পড়ে। তখন সেই বয়স্ক লোকটি তার গল্প বলা শুরু করে। তো সময়টি ছিল তখনকার যখন বিশ্বযুদ্ধ চলছিল। তো তখন সেখানে আমাদেরকে একটি ছেলের সাথে পরিচয় করানো হয় যার নাম হচ্ছে অ্যাঙ্গাস। অ্যাঙ্গাস তার মা এবং তার বোনের সাথে বসবাস করত। তো এখানে আমরা জানতে পারি অ্যাঙ্গাসের বাবা নৌবাহিনীতে কাজ করত, কিন্তু কয়েক বছর আগে তাদের জাহাজ হঠাৎ উধাও হয়ে যায়, যার পরে তাকে আর কেউ খুঁজে পায়নি। এখনো কেউ জানে না অ্যাঙ্গাসের বাবা আদৌ বেঁচে আছে কিনা। কিন্তু অ্যাঙ্গাস এই সম্পর্কে কিছুই জানতো না, কারণ তার মা তাকে এই সম্পর্কে কিছু জানতে দেয়নি। কারণ তার মা ভাবতো অ্যাঙ্গাস যদি এই ব্যাপারে জানতে পারে তাহলে সে অনেক ভেঙে পড়বে। তো আমরা দেখতে পাই অ্যাঙ্গাস সমুদ্রের তীরে বসে রয়েছে এবং আমরা জানতে পারি অ্যাঙ্গাস সমুদ্রে নামতো না, কারণ সে পানিকে অনেক ভয় পেত। এখানে আমরা দেখতে পাই অ্যাঙ্গাস সমুদ্রের তীর থেকে সি সেলস বা শামুক কুড়োচ্ছিল। তো হঠাৎ সে পানির মধ্য থেকে একটি গোলাকার বস্তু দেখতে পায় যেটি সে আগে কখনো দেখেনি। তখনই সেখানে অ্যাঙ্গাসের মা চলে আসে। তখন অ্যাঙ্গাস সে গোলাকার বস্তুটি নিজের সাথে করে বাড়িতে নিয়ে আসে এবং সে ওই গোলাকার বস্তুটি নিয়ে তাদের পুরনো একটি স্টোর রুমে চলে আসে এবং সে একটি ছুরির সাহায্যে ওই গোল বস্তুটির উপরে একটু অংশ কাটে এবং সেই বস্তুটির ভিতরে এক ধরনের পিচ্ছিল চকচকে পদার্থ দেখতে পায়। তখনই অ্যাঙ্গাসের মা তাকে ডাকতে শুরু করে, যার কারণে অ্যাঙ্গাস সে বস্তুটিকে সেখানে রেখে চলে যায়। তখন আমরা সেই বস্তুটিকে নিজে থেকে নড়াচড়া করতে দেখতে পাই। তো রাতে যখন সবাই ঘুমোচ্ছিল তখন বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল এবং বজ্রপাতের আওয়াজে হঠাৎ অ্যাঙ্গাসের ঘুম ভেঙে যায় এবং সে জানালা দিয়ে দেখতে পায় স্টোর রুমের দরজা খোলা রয়েছে, যার কারণে অ্যাঙ্গাস স্টোর রুমের দরজা লক করার জন্য ঝড় বৃষ্টির মধ্যে সেখানে যায়। তো সেখানে গিয়ে সে ফ্লোরে এক ধরনের চকচকে পিচ্ছিল দাগ দেখতে পায়। দেখে মনে হচ্ছিল সেই রুমের ফ্লোরের উপর দিয়ে কোনো একটি পিচ্ছিল পদার্থ টেনে নেওয়া হয়েছে। তো অ্যাঙ্গাস আরো দেখতে পায় সে যে গোলাকার বস্তুটি এনেছিল সেটি পুরোপুরিভাবে ভাঙা এবং দেখে মনে হচ্ছিল সেই বস্তুটির মধ্য থেকে কিছু একটি বের হয়েছে। তো অ্যাঙ্গাস তার আশেপাশে কোনো একটি ছোট প্রাণীর উপস্থিতি টের পায়, কিন্তু রুমটি ছিল অনেক অন্ধকার, যার ফলে সে ঠিকমতো কিছুই দেখতে পারছিল না। কিন্তু হঠাৎ অ্যাঙ্গাস দরজার কাছে রাখা টবের কাছে একটি ছোট অদ্ভুত প্রাণী দেখতে পায়। আসলে সেই প্রাণীটি সেই গোলাকার বস্তুটি থেকে বের হয়েছে এবং সেই গোলাকার বস্তুটি হচ্ছে এক ধরনের ডিম। তো অ্যাঙ্গাস যখন সেই প্রাণীটিকে ছুতে যায় তখন সেই প্রাণীটি অ্যাঙ্গাসের হাতে কামড়াতে আসে। তখন অ্যাঙ্গাসের মনে হয় যে সেই প্রাণীটি হয়তো ক্ষুধার্ত, যার কারণে সে কিচেন থেকে ওই প্রাণীটির জন্য একটি আলু নিয়ে আসে এবং সে ওই প্রাণীটিকে আলু কেটে খাওয়াতে শুরু করে। তখন অ্যাঙ্গাস দেখতে পায় সেই প্রাণীটির শরীরে একটি ক্ষতস্থান দিয়ে রক্ত পড়ছে। তখন অ্যাঙ্গাস সেই প্রাণীটির শরীরে ব্যান্ডেজ করে দেয়। সাডেনলি অ্যাঙ্গাসের মা তাকে ডাকতে শুরু করে। তখন অ্যাঙ্গাস সেই প্রাণীটিকে সেখানে রেখেই চলে যায়। তো এর পরের দিন সকালে অ্যাঙ্গাস দেখতে পায় ব্রিটিশ সৈন্যরা তাদের বাড়িতে এসেছে। আসলে তারা এখানে এসেছে সমুদ্রের উপর নজরদারি করার জন্য, কারণ তাদের সন্দেহ যে জার্মান কোনো সাবমেরিন সমুদ্রের নিচে দিয়ে তাদের দিকে আসতে পারে, যার কারণে তারা এখানে থাকার সিদ্ধান্ত নেয় এবং সেই কারণে তারা অ্যাঙ্গাসদের বাড়ির বাইরে ক্যাম্প বসায়। তো এখানে আমরা সেই সেনাবাহিনীর ক্যাপ্টেনকে দেখতে পাই যে সকলকে দিক নির্দেশনা দিচ্ছিল এবং সে অ্যাঙ্গাসের মায়ের সাথে কথা বলছিল। অন্যদিকে আমরা দেখতে পাই অ্যাঙ্গাস লাইব্রেরিতে গিয়ে সেই প্রাণীটি সম্পর্কে তথ্য খুঁজছিল, কিন্তু সে পুরো লাইব্রেরি ঘুরেও সেই প্রাণীটি সম্পর্কে কিছুই জানতে পারে না। তো এরপর অ্যাঙ্গাস সে স্টোর রুমে যায় এবং সেখানে গিয়ে সে দেখতে পায় ওই প্রাণীটি পুরো রুমের 12টা বাজিয়ে রেখেছে। তখন অ্যাঙ্গাস সেই প্রাণীটির জন্য খাবার আনতে কিচেনে যায়, কিন্তু সে দেখতে পায় বাড়ির সকল জায়গায় আর্মির লোকেরা নিজেদের আড্ডার জায়গা বানিয়ে রেখেছে। তখন অ্যাঙ্গাস ময়লার ডাস্টবিন সাথে করে নিয়ে যায় এবং সে ডাস্টবিন থেকে সকল অবশিষ্ট খাবার মাটিতে ফেলে দেয় এবং সেই প্রাণীটি সেই অবশিষ্ট খাবারগুলো খেতে শুরু করে। এরপর অ্যাঙ্গাস ময়লার ডাস্টবিনে পানি ভর্তি করে সেই প্রাণীটিকে পানিতে ছেড়ে দেয় এবং সে ওই প্রাণীটির নাম দেয় ক্রুসো। তখন অ্যাঙ্গাস সেই প্রাণীটিকে সেখানে রেখে চলে আসে। অন্যদিকে অ্যাঙ্গাসের মা স্টোর রুমে আসে এবং স্টোর রুমের এই অবস্থা দেখে তার মা অনেক রেগে যায়। তো তখনই সেখানে একটি লোক চলে আসে যার নাম হচ্ছে লুইস। আর লুইস হচ্ছে সেই ব্রিটিশ সৈন্যদের হ্যান্ডিম্যান, এক কথায় কাজের লোক আর কি। তো লুইস তখন সেই স্টোর রুমটি পরিষ্কার করতে শুরু করে সে ওই ডাস্টবিনটি যেটিতে ক্রুসো ছিল সেটি বাইরে ফেলে দেয়, যেটা দেখতে পেয়ে অ্যাঙ্গাস সেখানে ছুটে আসে, কিন্তু সে দেখতে পায় ক্রুসো সেখানে নেই। এর কারণে অ্যাঙ্গাস অনেক চিন্তিত হয়ে পড়ে। তো ইতিমধ্যে রাত হয়ে যায় এবং অ্যাঙ্গাস ক্রুসোকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সে ক্রুসোকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আমরা দেখতে পাই ক্রুসো ও অ্যাঙ্গাসকে খুঁজতে খুঁজতে তাদের বাড়ির মধ্যে চলে এসেছে। তো এখানে ক্রুসোকে আর্মিদের একটি কুকুর দেখে ফেলে এবং সেই কুকুরটি ক্রুসোকে ধাওয়া করতে
করতে শুরু করে। তখন ক্রুসো কোনো মতে সেই কুকুরটি থেকে পালিয়ে অ্যাঙ্গাসের বোনের বাথরুমে চলে যায়, যেখানে অ্যাঙ্গাসের বোন গোসল করছিল। তো ক্রুসোকে দেখে অ্যাঙ্গাসের বোন অনেক ভয় পেয়ে যায় এবং সে ভয়ে চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে আসে। তো তার চিৎকার শুনে অ্যাঙ্গাসও তার রুমে দৌড়ে চলে আসে এবং সে তার বোনকে সাথে নিয়ে বাথরুমে চলে যায়। সেখানে গিয়ে অ্যাঙ্গাস লক্ষ্য করে ক্রুসো আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছে। তো তখন অ্যাঙ্গাসের বোন তাকে ক্রুসো সম্পর্কে জিজ্ঞেস করে। তখন অ্যাঙ্গাস তাকে সবকিছু খুলে বলে এবং ক্রুসোর ব্যাপারে কাউকে না বলার জন্য অনুরোধ করে। তো অ্যাঙ্গাসের বোনও তার কথায় রাজি হয়ে যায়। বাট সাডেনলি সেখানে লুইস চলে আসে বাথরুমের পানির লাইন ঠিক করার জন্য এবং সে ক্রুসোকে সেখানে দেখে অনেক ভয় পেয়ে যায়। কিন্তু ক্রুসো ছিল অনেক কিউট, যার কারণে লুইস ও ক্রুসোর মায়ে পড়ে যায়। তো এখানে আমরা জানতে পারি যে লুইস এই প্রাণীর সম্পর্কে জানে। সে বলে যে এই প্রাণীটি একটি ওয়াটার হর্স, মানে এটি একটি সামুদ্রিক ঘোড়া। এর সাথে সে আরো বলে যে এটি খুবই রেয়ার একটি প্রাণী, যারা বর্তমানে আছে কিনা তা কারো জানা নেই এবং এই প্রাণীটির কোনো জেন্ডার নেই। এটি নিজেই ছেলে এবং এটি নিজেই মেয়ে, আর এরা জীবনে একটি ডিম পারে এবং মারা যায় এবং সেই ডিমটি থেকে আরেকটি ওয়াটার হর্স জন্ম নেয়। তো তারা যখন কথা বলছিল হঠাৎই দরজায় অ্যাঙ্গাসের মা চলে আসে। তখন তারা দ্রুত ক্রুসোকে লুকিয়ে ফেলে এবং তারা অ্যাঙ্গাসের মায়ের থেকে ক্রুসোকে লুকোতে সফল হয়। অন্যদিকে আমরা দেখতে পাই আর্মির লোকেরা বাড়ির মধ্যে একটি ডিনার পার্টির আয়োজন করেছে, যেটাতে অ্যাঙ্গাসদের ফ্যামিলিকেও ইনভাইট করা হয়। তো অপরদিকে আমরা দেখতে পাই লুইস অ্যাঙ্গাসের সাথে কথা বলছে এবং সে অ্যাঙ্গাসকে বলে যে তাদের ক্রুসোকে সমুদ্রে ছেড়ে দেওয়া উচিত, কারণ ক্রুসো একটি সামুদ্রিক প্রাণী এবং সে সমুদ্রে স্বাভাবিক জীবন কাটাতে পারবে। কিন্তু অ্যাঙ্গাস বলে ক্রুসো এখনো অনেক ছোট, তাই সে ক্রুসোকে এখন সমুদ্রে ছাড়তে চায় না। তো রাতের ডিনার পার্টির সময় অ্যাঙ্গাস ক্রুসোকে খাবার খাওয়াচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যাঙ্গাসের বোন চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। কিন্তু যাওয়ার সময় সে বাথরুমের দরজা লক করতে ভুলে যায়। তো অ্যাঙ্গাস সেখান থেকে চলে আসার পর ক্রুসো ও দরজা খোলা পেয়ে বেরিয়ে পড়ে এবং এবারও ক্রুসো আর্মিদের সেই কুকুরটির সম্মুখীন হয় এবং সেই কুকুরটি আবারও ক্রুসোকে ধাওয়া করতে শুরু করে। অন্যদিকে অ্যাঙ্গাস দেখতে পাই সেই কুকুরটি নিজের জায়গায় নেই। তখন অ্যাঙ্গাসের মনে সন্দেহ হয় যে নিশ্চয়ই সেই কুকুরটি আবারও ক্রুসোর পিছু নিয়েছে। তো আমরা দেখতে পাই সেই কুকুরটি ক্রুসোকে ধাওয়া করছে এবং ক্রুসো নিজের জীবন বাঁচাতে বাড়ির এক কোণা থেকে আরেক কোণায় পালাচ্ছে। তো দৌড়াদৌড়ির এক পর্যায়ে ক্রুসো ডাইনিং টেবিলের নিচে চলে আসে, যেখানে সবাই ডিনার করছিল। তো ক্রুসো তখন ডাইনিং টেবিলের নিচে দিয়ে পালাতে শুরু করে, যার কারণে কেউ তাকে দেখতে পায় না। কিন্তু সেই কুকুরটি ডাইনিং টেবিলের উপর দিয়ে দৌড়াতে শুরু করে, যার কারণে টেবিলে রাখা সব খাবার নষ্ট হয়ে যায়। তখন সেখানে অ্যাঙ্গাসও চলে আসে এবং ততক্ষণে ক্রুসো সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং সে বাড়ির বাইরে ছোট একটি পুলের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। তো এত সবের ফলে অ্যাঙ্গাসের মা এবং আর্মির ক্যাপ্টেন লুইসের উপর অনেক রেগে যায় এবং তারা লুইসের সাথে অনেক বাজে ব্যবহার করে। অন্যদিকে অ্যাঙ্গাস বাইরে এসে ক্রুসোকে খুঁজছিল, তখনই সেখানে লুইস চলে আসে এবং সে অ্যাঙ্গাসকে তার রুমে গিয়ে ঘুমিয়ে যেতে বলে। এর সাথে সে অ্যাঙ্গাসকে প্রমিস করে যে সে ক্রুসোকে খুঁজে বের করবে। তো দেখতে দেখতে সকাল হয়ে যায় এবং লুইসও ক্রুসোকে খুঁজে পায়, কিন্তু সে দেখতে পায় ক্রুসো এখন আগের থেকে অনেক বড় হয়ে গিয়েছিল এবং তার সাইজ এতটা বড় হয়ে গিয়েছে যে এখন তাকে আর বাড়িতে লুকিয়ে রাখা সম্ভব না। এরপর লুইস অ্যাঙ্গাসকে নিয়ে আসে এবং সে অ্যাঙ্গাসকে বুঝায় যে ক্রুসোকে এখন সমুদ্রে ছেড়ে দেওয়া উচিত। তো অ্যাঙ্গাস লুইসের কথায় রাজি হয় এবং তারা ক্রুসোকে সমুদ্রের পাড়ে নিয়ে যায়। এখানে ক্রুসো অ্যাঙ্গাসকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু অ্যাঙ্গাস এবং লুইস ক্রুসোকে জোর করে সমুদ্রে ছেড়ে দিয়ে আসে, কারণ অ্যাঙ্গাস জানে যে একমাত্র সমুদ্রে ক্রুসো সুরক্ষিত থাকতে পারবে। তো এর পরের দিন আমরা দেখতে পাই দুজন বয়স্ক লোক একটি বোট নিয়ে ফিশিং করার জন্য সেই সমুদ্রে গিয়েছে। তো তারা পানিতে বড়শি ফেলে, তখনই তাদের বড়শির সাথে ক্রুসো উপরে উঠে আসে, যেটা দেখতে পেয়ে তারা দুজনে অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেখান থেকে পালিয়ে যায়। তো এর পরের দিন আমরা দেখতে পাই আর্মি ক্যাপ্টেন অ্যাঙ্গাসকে বিভিন্ন ধরনের কাজ করাচ্ছে এবং তাকে ট্রেনিং দিচ্ছে এবং তাকে কাজ ছেড়ে কোথাও যেতে দিচ্ছে না। তো একদিন কাজ করতে করতে অ্যাঙ্গাসের ক্রুসোর কথা খুব মনে পড়ছিল, যার কারণে সে ক্যাপ্টেনের চোখ ফাঁকি দিয়ে সমুদ্রের পাড়ে ক্রুসোর সাথে দেখা করতে চলে আসে এবং সে সমুদ্রের তীরে এসে ক্রুসোর নাম ধরে ডাকতে থাকে, কিন্তু সে ক্রুসোর দেখা পায় না। এরপর অ্যাঙ্গাস সমুদ্রের তীর থেকে একটি নৌকো নিয়ে সমুদ্রের মাঝখানে চলে যায়। তো এরপরও সে ক্রুসোকে কোথাও দেখতে পায় না, যার কারণে অ্যাঙ্গাসের অনেক মন খারাপ হয়। ঠিক তখনই অ্যাঙ্গাস বুঝতে পারে তার মাথার উপর পানি পড়ছে। তখন অ্যাঙ্গাস পিছনে তাকায় এবং সে ক্রুসোকে দেখতে পায় যে এখন দৈত্য আকৃতির হয়ে গিয়েছে এবং ক্রুসোকে দেখে একটি ডাইনোসরের মতো লাগছে। তো ক্রুসোকে দেখে অ্যাঙ্গাস অনেক খুশি হয় এবং এরপর ক্রুসো অ্যাঙ্গাসকে নিজের পিঠে বসিয়ে অ্যাঙ্গাসকে নিয়ে সমুদ্রের গভীরে একটি রাইডে নিয়ে যায়। প্রথমে অ্যাঙ্গাস অনেক ভয় পাচ্ছিল, কিন্তু আস্তে আস্তে তার পানির ভয় কেটে যায় এবং সে পানির নিচে সবকিছুকে অনেক উপভোগ করতে থাকে। তো তারা দুজনে একসাথে অনেক সময় কাটানোর পরে যখন ক্রুসো অ্যাঙ্গাসকে সমুদ্রের কিনারায় ছাড়তে আসে, ঠিক তখনই আর্মিদের শেফ ক্রুসোকে দেখে ফেলে। তখন অ্যাঙ্গাস ক্রুসোকে সেখানে বিদায় দিয়ে ফেরত চলে আসে। অন্যদিকে আর্মির লোকেরা জেনে গিয়েছে যে সমুদ্রে একটি মনস্টার রয়েছে এবং এর কারণে তারা মনস্টারটিকে ধরার জন্য বোট নিয়ে সমুদ্রে যায় এবং সাডেনলি ক্রুসো তাদের সামনে এসে পড়ে। ক্রুসোকে দেখতে পেয়ে আর্মির লোকেরা তার দিকে গুলি ছুড়তে শুরু করে, যার কারণে ক্রুসো অনেক রেগে যায় এবং সে ওই আর্মিদের বোটটিকে উল্টিয়ে দেয়। তো ক্রুসো যখন সেখানে থাকা একজন আর্মি অফিসারকে প্রায় খেয়ে ফেলবে, ঠিক তখনই সেখানে অ্যাঙ্গাস এসে হাজির হয় এবং সে ক্রুসোকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু ক্রুসো অ্যাঙ্গাসের কোনো কথাই শুনছিল না। তখন অ্যাঙ্গাস কোনো উপায় না পেয়ে ক্রুসোকে থামানোর জন্য পানিতে নেমে পড়ে। যেহেতু অ্যাঙ্গাস সাঁতার জানতো না,
তাই সে পানিতে ডুবে যেতে লাগে। কিন্তু তখন ক্রুসো অ্যাঙ্গাসকে দেখে ফেলে এবং সে এসে অ্যাঙ্গাসকে বাঁচিয়ে তীরে নিয়ে আসে, যেখানে লুইসও চলে আসে। তো ইতিমধ্যে সেখানে আর্মিদের ফুল ফোর্স চলে আসে, এর সাথে অ্যাঙ্গাসের মাও সেখানে চলে আসে। তখন ক্রুসোকে সেখানে দেখতে পেয়ে আর্মির লোকেরা তার উপর আক্রমণ শুরু করে। তখন অ্যাঙ্গাস ক্রুসোর পিঠে চড়ে মেইন সমুদ্রের দিকে যেতে শুরু করে। অন্যদিকে অ্যাঙ্গাসকে বাঁচানোর জন্য লুইস এবং অ্যাঙ্গাসের মা একটি বোট নিয়ে তাদের পিছু শুরু করে। অন্যদিকে ক্রুসো যাতে মেইন সমুদ্রের দিকে না যেতে পারে সেই কারণে আর্মির লোকেরা বড় একটি জাল দিয়ে মেইন সমুদ্রে যাওয়ার রাস্তা আটকিয়ে দেয়। তখন অ্যাঙ্গাস ক্রুসোকে শেষবারের মতো একটি গুড বাই দিয়ে বোটে তার মায়ের কাছে চলে আসে। তো এরপর আমরা দেখতে পাই ক্রুসো ফুল স্পিডে সাঁতরে এসে বিশাল একটি লাফ দিয়ে সেই জালের উপর দিয়ে মেইন সমুদ্রে চলে যায়, যেটা দেখতে পেয়ে আমরা সেখানে থাকা সবাইকে অনেক খুশি দেখতে পাই। তো এরপর ক্রুসো এবং অ্যাঙ্গাসের আর কখনোই দেখা হয়নি। আর এরই সাথে সেই বৃদ্ধ লোকটি তার স্টোরি শেষ করে এবং আমরা জানতে পারি সেই বৃদ্ধ লোকটি হচ্ছে আমাদের অ্যাঙ্গাস, যে এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো সিনেমার শেষে আমরা দেখতে পাই একটি বাচ্চা ছেলে সমুদ্রের কিনারে হাঁটছে। তো তখন সেই বাচ্চা ছেলেটি সেখানে একটি ডিম খুঁজে পায়, যেরকম ডিম অনেক বছর আগে অ্যাঙ্গাস খুঁজে পেয়েছিল। তার মানে ক্রুসো একটি ডিম পেরে সেও মারা গিয়েছে, আর এই নতুন ডিম থেকে আরেকটি নতুন ক্রুসোর জন্ম হবে। আর এরই সাথে এই সিনেমাটি এখানেই শেষ হয়। তো গাইস আমি জানি না সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে, বাট গাইস এই সিনেমাটি আমার কাছে তো পার্সোনালি অনেক ভালো লেগেছে। ওয়েল আমার কাছে সব সিনেমাই অনেক ভালো লাগে, যার কারণে আমি আপনাদের কাছে এক্সপ্লেন করি। তো গাইস পরবর্তীতে আপনারা কোন সিনেমার এক্সপ্লেনেশন দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আমার যতটুকু সম্ভব আপনাদের পছন্দ মতো সিনেমা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো গাইস দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।